আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের কাছে জীবনের চাইতে সেরা। আমার জীবন চলে যাবে, নবীর সম্মান হরণ হতে দেব না। আমার জীবন চলে যাবে, আল্লাহ নবীর ইজ্জত সম্মানে যদি কেউ হাত দেয়, ওই হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই কথায় কি আমাদের কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, নবীজির সাথে এই যে আমার মহাব্বত, আমার জীবন নবীজির জন্য দিয়ে দিব। কেন দিব? এই জন্য দেওয়া লাগবে আমার ভাইয়েরা, জীবনে কোনদিন নবী আমারে আপনারে দেখে নাই, কিন্তু এত পরিমাণ ভালোবেসেছে। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে নবীজি তাহাজ্জুদের নামাজের সময় যখন জাগতেন, আল্লাহর নবী সিজদায় চলে যেতেন। ছোট একটা ঘর ছিল, আম্মা জানের পা সরায়া দিতেন, ছোট্ট জায়গার ভিতরে সিজদা দিতেন। এত পরিমাণ নবীজি কান্না শুরু করে দিতেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলো টকবক টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আম্মা জান বলেন, কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না, নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি সিজদায় পড়ে বারবার নবী কাঁদতেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মহলের মাহফিলে যারা যারা আজকে ১৫০০ বছর পরে বসছি, নবীজি আমার আপনার প্রত্যেক যুবক, প্রত্যেক মুরব্বী, প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক মা বোন, আগত সমস্ত মানুষের জন্য নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে ভালোবাসছেন কম না বেশি? আমি এইরকম ২০টা পয়েন্ট আজকে কথা বলবো। প্রথম পয়েন্ট, নবীজি সিজদায় গিয়ে আমাদের জন্য কাঁদছেন। এই ২০টার ভিতরে আপনারা কয়টা মনে রাখতে পারেন শেষ পর্যন্ত আমি এটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে বলেন, ১ নাম্বারটা নবীজি কোথায় কাঁদছেন? ২ নম্বরে নবীজি তেলাওয়াত করতে দাঁড়াতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর নবী উম্মতের কথা যখন আসতো, নবীজির ২টা গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তো। দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে নবীজির চোখের পানি ঝরত। এত পরিমাণ নবীজি কেঁদেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জন্য, আমার আপনার মতো উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। ২ নাম্বারটা হচ্ছে নবীজি তেলাওয়াতের সময় কাঁদতেন। ৩ নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আজকে একটা মাহফিল হচ্ছে। স্বাভাবিক, যেহেতু বরিশালে আমি আসছি, বরিশালের লোকদেরকে কেমনে খুশি করা যায় আমি চেষ্টা করতেছি। আপনারা কি জানেন যে আমি বরিশালের জামাই?
আমি বিয়ে করছি কোথায় কেউ কইতে পারবেন? মাশাআল্লাহ জালুকাঠি বলছে কি ও প্রশ্নটা আগে ফাঁস হয়ে গেছে, এই জন্য একজন জানছে। আমি কিন্তু জালুকাঠিতে বিয়ে করছি, সেই সুবাদে আমি কিন্তু চাই যে আপনারা আমার উপরে খুশি থাকেন। আপনারা একেবারে আমার সামনে বসে, আমি বরিশালের লোকদের ভাষা মাঝে মাঝে বলতেছি যাতে করে আপনাদের মনটা একটু খুশি হয়। রাসূল সাহাবীদের সামনে বয়ান করতেছেন, আল্লাহর নবী সেই বয়ানের সময় বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলারে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না। যেই সাহাবীরা নবীর জন্য তীর খেতে পারে, তরবারির সামনে মাথা দিতে পারে, ফিদাকা বি ওয়া উম্মি বলে জীবন দিয়ে দিতে পারে, সেই সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছে, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলে, আমরা কি ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। শুধু তাই না, চতুর্থ নাম্বার শুনেন আমার ভাইরা, সাহাবীদেরকে নবীজি আদর করে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো, আইয়ুল ঈমানি আ'জাব, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক হবে? সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল। বরিশালের লোকেরা কি না 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 সহজ সরল না, জান্নাতীদের বৈশিষ্ট্য হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরলরা হবে আল্লাহর জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। যেগুলো অতি চালাক ওরা হবে খিব্বুন লাঈম, ধূর্তদেরকে আল্লাহ সেদিন তাড়ায় দিবে, বলবে তোর জায়গা আল্লাহর জান্নাতে না। এই জন্য আপনি একটু তাকায় দেখেন, যারা বেশি চালাক ছিল, গরম ভাত রেডি ছিল, তারা খেয়ে যেতে পারে নাই। চালাকি তারা কম বেছে নেয়, বহু চালাকি বেছে খাইছে, কিন্তু বেশি যুদ্ধ করতে পারে নাই। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন উদাহরণ দিতেন, সাহাবায়ে কেরাম কিরকম সহজ সরল মানুষের উদাহরণ দিছে দেখেন। কাদের ঈমানটা বড় দামি, আশ্চর্যজনক ঈমান কাদের ঈমান? সাহাবীরা বলে, নবী, ফেরেশতাদের ঈমান বড় দামি। নবীজি বলতেছে, ফেরেশতারা তো ঈমান আনবেই, আল্লাহ সব দেখে ফেরেশতারা, তো ফেরেশতারা ঈমান আনবে না, ঈমান আনবে কারা? একটু ভাইবা চিন্তা বলো, কাদের ঈমান দামি? সাহাবীরা বলে, নবী, ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান বড় আশ্চর্যজনক। আল্লাহর নবী বলে, নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, নবীদের ঈমান তো আশ্চর্যজনক হবে। কাদের ঈমানের কথা আমি জানতে চেয়েছি, ভেবে বলো। সাহাবীরা বলেন, নবী, তাহলে আমাদের ঈমান বড় দামি, বড় আশ্চর্যজনক। আল্লাহর নবী বলেন, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, তোমরা তো ঈমান আনবে। আমার এমন কিছু উম্মত আসবে জীবনে কোনদিন যারা দেখে নাই, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে হাজার হাজার বছর পরে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে
ইমানের কথা শুনে যারা চোখের পানি ছেড়ে দিবে, নবীজি বুঝায় গেলেন তাদের ইমানটা হবে বড় দামি। তাহলে 4 নম্বরে বলেন ইমান দামি কাদেরটা? আরে কথা কয় না, কাদেরটা? আল্লাহ রসুল্লে আমরা দেখি নাই, তেমন কিছুই তো বাংলাদেশে আমরা পাইনি। আমরা কিছু উলামায়ে কেরামকে পেয়েছি, যাদের ম্যাক্সিমাম উলামায়ে কেরাম এই বঙ্গের ছিল, যারা এই পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সারা দুনিয়ার সামনে, ঠিক কিনা বলেন? দুই একজনের নাম বলেন। নাম্বার 1 লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন এখন সময় উপযোগী স্লোগান ছিল এটা, এটা যুবকের কণ্ঠ থেকে বের হয়েছে। আমার নেতা তো আমার রাসূল, জোরে কোন আল্লাহু আকবার। সারা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছে দুনিয়ার সামনে, এদের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। সারা দুনিয়াতে তাসাউফকে যারা প্রমোট করেছে, তাদের অন্যতম সেরে তাজ সরসিনা দরবার শরীফের নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে যারা তাসাউফকে পরিচয় করিয়েছে, তাদের অন্যতম চরমনায় এই সেই বঙ্গের, শুধু চরমনায় কেন বলবো, নেসারাবাদ এই বঙ্গের, মকামিয়া এই বঙ্গের, অসংখ্য দরবার এই বঙ্গের, ঠিক কিনা বলে? কেমন জায়গায় আমরা ওয়াজ করতেছি, 1000 বছর পরে এসে এইখানে 1500 বছর পরে বসে যখন কথাগুলো বলছি, আমাদের ভিতরে মনে হচ্ছে যে যদি রসুলকে একটু পেতাম। আল্লাহ নবীর তেমন কিছুই আমরা দেখি নাই, তেমন কিছুই পাই নাই, কিন্তু নবীজির মহব্বতে এমন সিক্ত হলাম, অনেক পরে সেই ইমানের দৌলত পেলাম। এই ইমানের দৌলত বারবার বাতিল বিভিন্ন ফিতনার কারণে নিবু নিবু হয়ে যায়। আবার নবীর মহব্বতে যিনি পুনরায় জাগরিত করে দেন, তিনি কে? তাহলে বলেন 4টা শেষ, এবার যাব কয় নম্বরে? 5 নম্বরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সেদিন জান্নাতের সামনে দাঁড়ানো থাকবে। আল্লাহ নবী জান্নাতের দরজার মধ্যে নক করবে, ফেরেশতা বলবে মান আনতা, কে গো তুমি? নবীজি জবাব দিয়ে বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই, এতদিন পর্যন্ত জান্নাত অপেক্ষায় আছে। নবী আজকে আপনি জান্নাতে প্রবেশ করেন, আল্লাহ নবী প্রবেশ করা মাত্র উম্মতের কথা মনে হয়ে যাবে। নবীজি বলবে হাত্তা তাদখুল উম্মতি, ও আল্লাহ আগে আমার উম্মত গুলারে দেন, অন্য সব নবীর উম্মতের আগে আমার উম্মত গুলাকে আগে দেন। নবীজি সেদিন আমার আপনার মতো গুনাহগারদেরকে ডেকে ডেকে কাছে নেবেন। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এই 5টায় মনে হয় রসুল আমাদের কত আপন বোঝা যায়। 6 নম্বরে নবীজি সেদিন আল্লাহর সামনে গর্ব করবে।
فإني مكاثر بكم الأمم নবীজি সেদিন আল্লাহর সামনে গর্ব করবে অন্য সব নবীর উম্মতের চাইতে নবীজির উম্মত সেদিন বেশি হয়ে যাবে। আল্লাহ শুধু বেশি হবে এমন না, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আওয়াজ করে বলা লাগবে কয়টা কাতার হবে? সেই 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি নবীজির উম্মত দিয়ে 80 কাতার সেদিন পুরা হয়ে যাবে। আল্লাহর জান্নাতের 120 কাতারের ভিতরে নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আপনার হিসাব নিকাশে খুব ভালো, একটু হিসাব নিকাশ করে বলেন, যদি 120 থেকে 80 চলে যায় বাকি থাকে কত? وَأَرْبَعُونَ مِنْ سَائِرِ الْأُمَمِ অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে যিনি 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? জান্নাতে যখন যাবেন তখন দলে দলে যাব, এই জন্য দুনিয়ার ভিতরে দলাদলি কম না বেশি? আচ্ছা, কয় নাম্বারটা আছেন? খেল আছে? 5 নাম্বার না 6 নাম্বার? একটু আঙ্গুল দিয়ে দেখান তো দেখি কয় নাম্বার। সুবহানাল্লাহ, মনোযোগ এত সুন্দর আছে সবার। এর মধ্যে কয়জন তো বাড়ির দিকে মেলা করছেন দেখি? না না না, ওনারা যায় কোথায়? আসবেন না? এক্সচেঞ্জার কি এত সমস্যা হইতে পারে? আমরা তো মোটে আছি 6 নাম্বারে। আর ঠিক আছে, মাশাআল্লাহ, কিছু গেল আবার কিছু আবার এইদিকে আসতেছে। আল্লাহ যারা এদিকে আসতেছে আল্লাহ এদেরকে বরকত দিয়ে দেন, মানুষের মনগুলা মাহফিল মুখী করে দেন। পড়েন আমিন। তাহলে কত নাম্বারে গেছেন? এবার কয় নাম্বারে যাবেন? 7 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার সেদিন পুল সিরাতের সামনে দাঁড়ায় যাবে, উম্মতের বেহাল দশা শুরু হয়ে যাবে। কিছু উম্মত সেদিন পুল সিরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলবে। নবীজি সেদিন দাঁড়ায় দাঁড়ায় উম্মতের মায়ায় শুধু বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও মালিক, দয়া করে একটু শান্তি দিয়ে দেন, আমার উম্মত গুলার একটু মাফ করে দেন। নবীজির দুআর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? মানুষ সেদিন 3 ভাবে পুল সিরাত পার হবে। আপনি একটু মিলায় চিন্তা করেন আমার আপনার অবস্থা কি হবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে পুল সিরাত পার হবে। সিনফান আলা উজুহিহিম, কারো কারো চেহারা সেদিন নিচের দিকে দিয়ে দিবে। বহু আলেম সেদিন চেহারা গুলা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম অনুযায়ী চলেছে,
এমন আলেমদেরকে ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? কিছু মানুষ যখন পুলসিরাতটা পার হতে নিবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক মারবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার আগুন জাহান্নামে, তোমার নূর জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। এত পরিমাণ নূর চমকাবে নবীর উম্মতের চেহারা থেকে, জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। তাড়াতাড়ি চলে যাও, জান্নাতি আরোহণে চড়ায়া যিনি পার করে দিবেন তিনি কি? একটু নবীর উম্মত হইতে রাজি আছেন? কয় নম্বরে আছেন? লিল্লাহে তাকবীর। এই সাতটা কি দুই একটা মনে আছে না ভুলে গেছেন? কথা কন, ভুলে গেছেন? এইবার আসেন ৮ নম্বরে, নবীজি চিনবে কেমনে আপনারে নবীর উম্মত হিসাবে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। এখন আমরা আসলে নামাজ কি পড়ি না বরিশালে পড়ে? আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমার কলজে আছে। কিন্তু কত পারছেন? একজনে 20 কইও আবার 10 কইছে ফিস ফিস করে। হুজুর যতই বরিশালের লোক হই, এখনো 20% তোমার চাইতে পারি নাই। তাহলে এবার অন্য অন্য এলাকার অবস্থা আপনি একটু চিন্তা করেন। ফজরের সময় যদি আপনি মসজিদে যান, অনেক মসজিদে গেলে দেখবেন একেবারে মুসল্লি শূন্য বলা চলে। এই যে অবস্থা এখন উম্মতের ভিতরে, নবীজি 1450 বছর আগে বলে গেছেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে নামাজের জন্য, উম্মত খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় শেষ জামানায় এসে অসংখ্য জাকজমকপূর্ণ মসজিদ হয়েছে, যে মসজিদ গুলা ফজরের সময় নিঃশব্দে কাঁদতে থাকে, ঠিক কিনা বলে? তাহলে এবার একটু হিসাব মিলিয়ে দেখেন, বাংলাদেশে আপনি দেখবেন প্রায় সময় ভূমিকম্প আসে ফজরের সময় অথবা রাত্রে ঘুমের সময়। আপনি যখন ঘুমায় আছেন তখন একটা ভূমিকম্প হইল, ঘুম থেকে উঠা যে একটু আল্লাহর সেজদা দিবেন, এইটা বইলা আপনি ফেসবুকে ঢুকছেন, ঢুকে আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, যা একটা ভূমিকম্প হয়েছে, আল্লাহ বাঁচাই দিস। কিন্তু আল্লাহরে আপনি সেজদা দেন নাই। আল্লাহ আপনাকে একটা ওয়ার্নিং দিয়েছে, সোজা হয়ে যাও। আপনি সোজা হন নাই। এই মুহূর্তে যদি তাওবা করে নামাজি হতেন, অনেক আযাব গজব যিনি উঠায় নিতেন তিনি কে? কয় নাম্বারটা শেষ না ভাই? কত নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 9 নম্বরে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ লাগায় শুনি। নবীর উম্মত যারা বসছেন, 5 শ্রেণীর মানুষকে নবীজি সেদিন চিনবে না। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? মাশাআল্লাহ, এই গ্রুপ মোটামুটি হাত উঠায় দেখাইছে। এদিক দিয়ে একটু হাতটা উঠান। কয় শ্রেণী? সবাই মিলে বলেন কয় শ্রেণী? এটা আজকে একটু আপনার সই না মিলায় নেন, যে আপনার কথা নবীজি সেদিন মনে করবেন। 1 নম্বরে নবীজি চিনবে না যে মুশরিক হবে। এখনো যেই লোকটা কবরের সামনে গিয়ে সেজদা দিবে, এখনো যে লোকটা গাছের সামনে নত হয়ে যাবে, এখনো যে লোকটা ক্ষমতার সামনে
ক্ষমতায় যাওয়ার জন্য বলবে জনগণ ক্ষমতার মালিক। এরকম লোক আছে না নাই? এত বিক্ষোভ যদি আপনি হয়ে যান, এইরকম লোকদেরকে নবী সেদিন চিনবেন না। আল্লাহ নবী কোনোভাবে লোকদেরকে পরিচয় দিবেন না। 2 নম্বরে নবীজি পরিচয় দিবেন না মুশরিকদের, পরে বেদাতীদেরকে। সমাজের ভিতরে বেদাতি কম না বেশি? নবী যেভাবে যে কাজ করছেন ওইটা না করে আপনি নতুন পদ্ধতিতে করলেন, এটার নাম বেদাত। জোরে কোন কি? মাশাআল্লাহ, 2 জন যুবক একটু টান টান দিছে, দেখি এর মধ্যে কে আগে বসে। মাশাআল্লাহ, বরিশালের লোক কিন্তু আদব আছে, দিই বসে কেডা আগে দিই। মাশাআল্লাহ, 2 জনের একজন বোঝে না কিন্তু একজন বুঝছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজনকে কইছে যে কিছু একটু কেনা লাগবে, কিনে এসে বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। এবার একটু আপনারা আমারে বলেন যে 5 জনের ভিতরে শিরক এখন আমাদের সমাজে আছে না নাই? বেদাত আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বেদাতের পরে নবীজি চিনবে না জালেমদেরকে, যারা জুলুম করেছিল আলেমদের উপরে, জুলুম করেছিল নির্দোষদের উপরে। যত তাহাজ্জুদ পড়েন, নামাজের দাগ কপালে পড়ুক না কেন, নবীজি সেদিন চিনবে না। ঠিক কিনা বলেন? এবার 4 নম্বরে নবী চিনবে না কারে? কুল্লু খালিন মারিক, যেই ব্যক্তিগুলা নির্দোষদেরকে দোষী বানিয়েছে, বাড়াবাড়ি করেছে, রাজাকার বলে বলে আলেমদেরকে যারা আটকে রেখেছে, তারা সব হতে পারে, নবীর আপন তারা হতে পারে না। ঠিক আছে? তাহলে যদি ঠিকই থাকে, এখনো চায়ের দোকানের মধ্যে বসে বসে কন কি এগুলা আগেই ভালো ছিল, জিরুমের ঠেহি মনে হয় ভুল করছি, মনে হয় ভুল করছি। এই ফির এই কথাটা ডিরেক্ট একটা মুনাফিকি। না না, ঠিক তো সবাই কইবে না, যাদের কাছে সুবিধা লাগে না এরা কয় না। তো এখন অনেক সময় আপনারা শুনবেন কি অপরাধ করেছি, শুধু একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে যে অন্যায় করা হয়েছে, এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। কি অন্যায় করছেন একটু হিসাব মিলান। আপনাদের সকলের পরিচিত শামীম সাঈদী সাহেব, ওনার কাছ থেকে কোনো সময় এই ঘটনাটা শুনে দেখেন। আওয়ামী লীগের বড় এক নেতা এক সময় বলতেছে, শামীম বেরে দেখে বলতেছে, উনি গিয়ে পরিচয় দিছে যে আমি শামীম সাঈদী। তো এই কথা শুনেই বলতেছে আমাদের সাঈদী সাহেব কেমন আছে? তো শামীম ভাই বলতেছিল যে আমি গর্বিত যে আমার আব্বা এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিয়েছে, যারা জুলুম করতেছে তারা বলতেছে যে আমাদের সাঈদী সাহেব কেমন আছে। এরপরেও যদি তুমি রাজাকার মনে করো, রাজাকার তুমি বলো, তুমি বাড়াবাড়ি করলাম, তুমি সব হতে পারো, নবীর আপন তুমি হতে পারো না। এরপরে নবীজি কাকে সেদিন চিনবে না? মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক শাফাআত অস্বীকার করবে। বাংলাদেশে নতুন এখন কিছু গ্রুপ বের হয়েছে, আহলে কোরআন। ঠিক তো কয় একজনে না, হ্যাঁ সবাই মিলিয়ে বলেন না। সবাই মিলিয়ে বললে এই যে ঠিকটার মধ্যে একটা জোর পাওয়া যায় না। তাহলে এবার একটু বলেন, এই যে আহলে কোরআন, তাদের দাবি হচ্ছে শাফাআত। আবার কি? সেদিন সবাই হায় হায় করবে, শাফাআত কিসের? রাসূল 1450 বছর আগে বলে গেছেন, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক শাফাআত অস্বীকারী হবে ওই লোককে নবীজি শাফাআত করবে না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 9 নাম্বার শেষ করে এবার আমরা 10 নম্বরে ঢুকি। কয় নাম্বার?
মাশাআল্লাহ, ওয়াজ কতক্ষণ হয়েছে আগে একটু চাইয়ে লই। হ্যাঁ মাশাআল্লাহ, আর 15 মিনিট ইনশাআল্লাহ একটু কোনো রকম ঠেলে রাখিয়ে যদি থাকতে পারেন। এগুলো কোন কথা? আর সুবহানাল্লাহ, সারা রাতের ওয়াজের স্মৃতি ভাবনা করি তুমি বসি না এখানে। অজীবী 1 ঘন্টা আর একটু বেশি হইতে পারে মোটের ওপর। 12টা? মাশাআল্লাহ, এই লোক ঠিক আছে মাশাআল্লাহ, এই লোকের মাশাআল্লাহ মনোযোগ আছে 100-100। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি, 10 নম্বরে এখন আমরা যেতে চাই। কত নাম্বার? 5 জনে নবীজি খুঁজে খুঁজে শাফাআত করবে। আল্লাহু আকবার। আমরা এত পরে আসছি, নবীজি যদি একটু খুঁজে আমারে বলে এই যে এটা আমার উম্মত, সেদিন এর চাইতে বড় পাওয়ার কি হবে? নবীজি যদি সেদিন আমারে বের করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি আসআদুন নাস বিশাফাআতি, সবচেয়ে সৌভাগ্যবান হবে তারা মন থেকে যারা কালেমা পড়েছে, ডেকে ডেকে নবীজি সেদিন শাফাআত করবে। যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা কি মনের তেন পড়ছেন না নামাজের মধ্যে ঠিকই আসছে আল্লাহ আপনার গোলাম, আর নামাজ থেকে বের হওয়ার পরেই নেতা তোমার ভয় নাই? না না, রাজপ্রসারী নেই, এটা আগে বলতে, এখন মোরা আছি লাখো ভাই। আপনারা লাখো জন মিললে করবেন কি? একটু চিন্তা করেন কি অবস্থা আমাদের। আমরা নবীর উম্মত। এখনো বাংলাদেশে অনেক মানুষ মনে করে, নবীর উম্মত হওয়ার পরেও মনে করে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। এই কথা যারা মনে করে পরিষ্কার তারা গুমরাহির ভিতরে আছে, ঠিক কিনা বলে? আমি ফতোয়া শক্ত করলাম না, গুমরাহির অনেক ক্রাইটেরিয়া আছে। কোন লাইনের গুমরাহিতে আছেন একটু চিন্তা করে দেখেন। এই কোরআন দিয়ে শুধু রাষ্ট্র চলেছে না, আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে 5টা শাসন আসবে। এটা নাম্বারের বাইরে, 20-এর বাইরে রাখেন। কয়টা শাসন আসবে? জোরে কোন কয়টা? 1 নাম্বার আসবে তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুওয়াতের শাসন দুনিয়া আসবে। আমার নবী চলে গেছেন, ওই শাসন আমরা দেখতে পারিনি। 2 নাম্বার সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, খোলাফায়ে রাশিদিনদের শাসন এই জমিনে আসবে। কতদিন চলবে? 32 বছর 6 মাস চলছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে আরো একটা শাসন আসবে, সুম্মা মুলুকান আদন, রাজতন্ত্র এই জমিনে আসবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজতন্ত্রের পরে নবীজি বলছেন সুম্মা তাকুন মুলুকান জাবরিয়া, স্বৈরাচারী শাসকরা আসবে। টেনে হিচড়ে আল্লাহ পাক তাদেরকে উঠায় নিবে। আল্লাহ যেদিন টান দিবেন গোটা জমিন তারা আটকে রাখতে পারবে না। পারছে রাখতে? 5 আগস্টে আপনি একটু তাকায় দেখেন, গরম ভাতের ভাপ উঠতেছে, কত রকমের মাছ একেবারে রেডি করে রাখছে। নসিবে জড়ছে? জড়ে না। হাদিসের মধ্যে রাসূল কি বলছে? সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ জালেমদেরকে টেনে উঠায় নিবে। আমরা দেখেছি বাংলাদেশে আষ্টে পৃষ্ঠে যে জালেমরা সারা বাংলাদেশকে ঘেরাও করে রেখেছিল, আল্লাহ যেদিন টান দিয়েছে সমূলে মূলোৎপাটন হয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য পরিষ্কার আজকের মাহফিলে আমরা বলি,
4 শাসনের পরে আর একটা শাসন সারা দুনিয়ার জন্য অপেক্ষায় আছে। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে এখন একটা শাসনের অপেক্ষায় আছে, অল্প দিনের ভিতরে সারা দুনিয়ায় ছড়াবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, একটু মহব্বত নিয়ে হিম্মত নিয়ে কোন ইনশাআল্লাহ। নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর নবীর দেখানো কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনে দ্বীনের কাজ শুরু হয়ে যাবে। এই জমিনকে নতুন করে যিনি আবাদ করায়া দিবেন তিনি কে? এরকম ভালোবাসা আমরা কখনো পাইছি বলে আমার কাছে মনে হয় না। এখন বাংলাদেশে আলেমদের যে একটা মিলন বন্ধন চলছে, আলেমদের ভিতরে মহব্বতের যে একটা বন্ধন চলছে, কে কোন দল করে সব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের যে চিন্তাধারা নিয়েছে, এই চিন্তাধারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আমরা এটা চিন্তা করি, মহব্বতের সমেত যদি আমরা ভাবতে শিখি, নবীজির হাদিস সত্য অনুযায়ী সেদিন চলে আসবে বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নবীজি শাফাত করবে 5 জনের। প্রথম হবে যে লোকটা কালেমাওয়ালা হবে, মন থেকে যে লোকটা কালেমা পড়বে, এমন লোকটাকে ডেকে ডেকে যিনি নবীজির শাফাতে ধন্য করায় দিবেন তিনি কি? 1 নাম্বারটা শেষ। এরপরে আমার ভাইরা 2 নম্বরে নবীজি শাফাত করবে কারে? ওই লোকটারে নবীজি শাফাত করবে যে লোকটা আযান শুনে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, আযান শুনে মুআজ্জিনের সঙ্গে সঙ্গে বলবে, আযানের দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। মুখস্থ কি আছে আপনাদের? পড়েন, আজকে থেকে এই আলোচনা শোনার পর থেকে এটা আবশ্যক করে ফেলবেন। যারা যারা পড়বেন হাল্লাত লাহু শাফাআতি, নবীজি তারে অবশ্যই শাফাত করবে। আল্লাহ নবী যারে অবশ্যই শাফাত করবে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এটা কয় নাম্বারের 2 নাম্বার? খেল আছে? 10-এর 2। মাশাআল্লাহ, একেবারে 100% মনোযোগ আছে। 10-এর 2 নম্বরে আছে। 10-এর 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন এই মাহফিলে, 3 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। আওয়াজ করে বলেন কি পড়বেন? মহব্বত নিয়ে বলেন কি পড়বেন? দরুদ শরীফ যদি আপনার কাছে বড় মনে হয়, শুধু এতটুকুন হলেও পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, এতটুকুন শুধু আপনি পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? আমি জর্ডান গেছিলাম, জর্ডান গিয়ে আমি অবাক হয়ে গেছি, দেখি যে মাইকের ভিতরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে অলিতে গলিতে
রাষ্ট্রীয়ভাবে তারা মাইকে অটোমেটিক ফিট করে রাখছে, একটু পরে আওয়াজ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ঘরে পর্যন্ত আমি শুনতেছি আওয়াজ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি দরুদ শরীফ বেশি বেশি পড়েন, স্বপ্ন যুগে নবীজির সঙ্গে দেখা হবে। আল্লাহর জান্নাতের ভিতরে যে বাড়িগুলা নবীজির পাশাপাশি থাকবে, সবচেয়ে কাছের বাড়িটা হবে তার। নবীজির নামে যে বেশি বেশি দরুদ পড়বে, নবীজির কাছে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য যারা আমার সামনে বসছেন, ঘুম আসতেছে না, বাজে গান শোনা বন্ধ করেন। যুবকরা তোমরা যারা আসো, মুরব্বীরা যারা আছেন, পিছনে 3 জন যুবক এখনো মোবাইল দেখতেছে। হায়রে নবীর উম্মত, কবে বুঝাও কম? ওরা 3 জন চিন্তা করতে আছে, আরে সুবহানাল্লাহ, হুজুরের লাইভ দেখতেছি, এরপরে হুজুর ডাক লইছে মরে। ওই যে পিছনের 3 জন, ও এখন তাকাই দেখতে আছে যে কিরে হুজুরে কার কথা কয়। এখনো চিন্তা করে পায় না। আরে উম্মত, এই তো মাশাআল্লাহ, না না, যেদিকে ধরছেন লগের 3 জন, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরাও বড় আদরের। রাসূল জীবনও তাদেরকে আদরের বাইরে রাখে না। যুবকদেরকে রাসূল সবচেয়ে বেশি আদর করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু এতটুকু দরুদ আপনি পড়েন, হতে পারে আজকের রজনীতে স্বপ্ন যুগে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। স্বপ্ন যুগে যদি নবীজিরে দেখেন, কেমন যেন সামনাসামনি দেখলেন। ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্নাশ শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। যতজন নবীজিরে দেখলেন, আপনি আল্লাহর হাবিবকেই দেখেছেন। আপনি বড় সৌভাগ্যবান। নিজেরে পরিবর্তন করেন, যিনি আপনারে কবুল করে নেবেন তিনি কে? তাহলে 3টা আমল গেছে। এবার কয় নাম্বার? সুবহানাল্লাহ। 10-এর কত? মাশাআল্লাহ, 10-এর 4। মাশাআল্লাহ, আহসান্ত। আর গেঞ্জিও পড়ছে, সুবহানাল্লাহ। এই লোক লইয়া আসি বিপদে, সুবহানাল্লাহ। কয় মাশাআল্লাহ, 10-এর হুজুর কত? 4। এরকম লোক করে লইয়া ওয়াজে বসলে বক্তা ভুলে গেল, আলহামদুলিল্লাহ, শ্রোতা মনে করাই দেব। এবার আসেন 4 নাম্বারটাই ঢুকি। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোন গোলাম যদি মালিকের কাছে বলে, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিও। আল্লাহর কাছে বললেন, আল্লাহ একদিন না একদিন চলে যাওয়া লাগবে। যেদিন মালাকুল মউত চলে আসবে, আপনি মদিনায় কবুল করে নিয়েন। এই দোয়া করবেন আল্লাহর কাছে। এইবারও যখন আমি আমার সন্তানদেরকে নিয়ে গেছি, বারবার বলছি, আল্লাহ এবারের সফর যদি বিদায় সফর হয়ে যায়, আল্লাহ আপনি মেহেরবানি করে মদিনায় কবুল করেন। নবীজি ওই লোকের পক্ষে দাঁড়ায় বলবেন, আনা শাহিদুন লাহু, আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক আমার বড় মুহাব্বতের উম্মত। নবী যদি সাক্ষী দেয়, অবশ্যই যিনি কবুল করে মাফ করে দিবেন তিনি কে? চিন্তা করেন কয় নম্বরে আছেন?
10-এর 4 নম্বরে বুঝলাম মদিনায় যদি কেউ মারা যায়, আগে থেকে স্বপ্ন থাকে যে আল্লাহ যদি মদিনায় মারা যেতে পারতাম, ওই লোকটার পক্ষে নবীজি আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করবে, বলবে আল্লাহ আনা শাহিদুন লাহু, আমি সাক্ষী দিলাম আমার এই উম্মত আমারে বড় ভালোবাসছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? 10-এর 4 শেষ। 10-এর 5 হলো শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবীজির উম্মতের ভিতরে বড় বড় গুনাহ করে ফেলেছে, আমরা কেউ এখানে নাই বড় গুনাহ করি নাই। আমি নিজে যে গুনাহ করেছি, আজকে যদি আল্লাহ আমার গুনাহগুলা তুলে ধরতে, একটা লোক এখানে বসতেন না। আমার গুনাহ যদি উঠা ধরা হতো, সবাই চলে যেতে। আল্লাহ পাক গোপন করে রাখলেন, বড় মায়া করে উম্মতদেরকে আল্লাহ সুযোগ দিলেন, নবীর খাতিরে সুযোগ দিলেন, গোলাম হিসাবে মাফ করেন। যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মানসিকতা নিয়ে তাওবা যদি করেন, এমন উম্মতদের জন্য নবীজি দোয়া করবে, শাফাত করবে আল্লাহর কাছে, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে 10-এর 5 শেষ। এবার কত নম্বরে যাব? এখন আর 10টা বিষয় আপনাদেরকে শোনাবো, বেশিক্ষণ নিব না। সবার কি মনোযোগ আছে? লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, এক জাগ যুবক আসতেছে। যুবকরা আসলে আমার কাছে বড় আনন্দ লাগে। যারা আসতেছে ওরা আবার পিছনের দিকে তাকায় দেখতেছে, কিরে আমরা আইলাম 4-5 জন, হুজুরে এক জাগের কথা বলছে কেন? এরকম একটা যুবক দিনের জন্য যদি পরিবর্তন হয়ে ফিরে আসতে পারে, তারিক বিন জিয়াদের মতো আবার গোটা ইউরোপে কালেমার পতাকা উঠতে পারে। ঠিক কিনা বলে? আমি এই বছর মরক্কো গেছি, এই বছর এই মাহফিলের কয়েকদিন আগে আসছি, গিয়ে আমি ঠিক তানজা নামক একটা জায়গায় গেছি, যেখানে তারিক বিন জিয়াদ জন্মগ্রহণ করছে। আমি আটলান্টিক মহাসাগরের ওই জায়গায় গিয়ে তাকায় ছিলাম, যে জায়গা দিয়ে বিজয়টা শুরু হয়েছে। তো দাঁড়ায় থেকে আমি ঢেউগুলা দেখা কলিজার ভিতরে উপলব্ধি করতেছিলাম যে আহারে, এই জায়গার উত্তাল ঢেউগুলা পাড়ি দিয়ে 711 সাল থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত 781 বছরের বিশাল সাম্রাজ্য মুসলিম জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তারিক বিন জিয়াদ যখন এই ঢেউগুলো পাড়ি দিয়ে যাচ্ছে, তখন তিনি ডাক দিয়ে বলছিলেন, ও আমার সঙ্গী সাথীরা তাকায় দেখো, আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো সব আশ্রে পড়ছে নৌকার উপরে। 7000 সৈন্যবাহিনী ছিল, চতুর্দিকে মুসলমানদের নৌবাহিনী, সব রেডি করে তিনি বলছিলেন, আটলান্টিক মহাসাগরের এই ঢেউগুলা তাকায় দেখো, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, সামনের দিকে নজর করে দেখো, পুরা বাহিনী রেডি হয়ে গেছে, খ্রিস্টানদের বাহিনী চতুর্দিকে সব দাঁড়ায় গেছে, এখন পালানোর কোনো সুযোগ নেই। তিনি আল্লাহর দিকে ইশারা করে ডাক দিয়ে বলেছিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই। আল্লাহ পাক মুসলমানদের ঠিকানা ভুলায় দেয় নাই। জোরে করে আল্লাহু আকবার। খ্রিস্টানরা তখন বলতেছিল, আমরা দেখছিলাম ইন্না কাউমান মা তারিক বিন জিয়াদ, তারিক বিন জিয়াদের সঙ্গে একদল নওজওয়ানকে দেখছিলাম, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখলাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, সমুদ্রের ঢেউ তুমি এখনই থেমে যাও, পাহাড় সরে যেত, ঢেউগুলো আল্লাহর হস্তে থেমে যেত। বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানরা মার খায় কেন?
আমরা আমাদের আদর্শ থেকে বহু দূর চলে আসছি। আমাদের ভিতরে এখন আদর্শ নাই। 10টার মধ্যে আপনাদেরকে শোনাইলাম, এবার বাকি 10টা বাকি একটু শুনেন উম্মতের এখনকার হালত কি। শুনতে রাজি আছেন? খুব বেশি লম্বা হবে না, এই বাকি 10টা 10 মিনিট লাগবে ইনশাল্লাহ। 10 মিনিট অথবা 15 মিনিট, সর্বোচ্চ আমারে 20টা মিনিট দেন। কয় মিনিট? এই 20টা মিনিটে একজন আল্লাহর গোলামও এখন ছুটি নেবেন না। একেবারে এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেন এই সময়টা। বাকি 10টা শুনেন নবীর উম্মতের বেহাল দশা। নবীর উম্মত এখন এমন হয়ে গেছে 11 নম্বরে। আল্লাহ নবীর উম্মত এখন এমন হয়ে গেছে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করতেও মুসলমান লজ্জাবোধ করে না। না না ঠিক নাই তো, এটাতে আর একটু আসতে কর না। যারা হিন্দু ভাইদের পূজায় গিয়ে একটু প্রসাদ খাইলেন, সুবহানাল্লাহ এত স্বাদ হইছে, আলহামদুলিল্লাহ, কোথায় কি দিয়ে বানাইছেন আপনারা? সম্প্রীতির দোহাই দিয়ে নিষিদ্ধ ইসকনকে বাংলাদেশে আজ অবধি রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি পঞ্চগড়ে একজন আলেমকে পাওয়া গিয়েছে, পায়ের ভিতরে শিকল দিয়ে বাঁধা, টঙ্গী থেকে ওনাকে ধরে নেওয়া হয়েছে। তার পক্ষে এখনো কোনো অবস্থান আমরা দেখি নাই। রাষ্ট্র এখনো চুপ করে আছে, ইসকনের বিরুদ্ধে কেউ কথা বলে না। 1972 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সুদীর্ঘ 75 বছরের হিস্ট্রি কেটে দেখেন, বাংলাদেশে কোনো একজন হিন্দুর ফাঁসি হয়নি। আমি নির্দোষ কোনো হিন্দুকে আমি গালি দিতে চাই না। হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের একসঙ্গে চলা মানুষ, আমাদের অনেক সময়ের পথযাত্রী, আমাদের সহযাত্রী বাংলাদেশে। কিন্তু তাই বলে আমার আলেমকে যদি কেউ উঠায় নিয়ে যায়, কেউ যদি আলেমদের ছবি দেখে যদি ঘুমকি দেয়, আলেমদের ছবি এঁকে যদি গুম করার ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রকারী ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা লাগবে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এখনো যদি আমরা সজাগ না হই, সজাগ হবেন কবে? সেই আলেম তার বক্তব্যে বলেছে ওনার মাথার পিছনে ব্রেইন স্ট্রোকের কারণে অপারেশন হয়েছিল, এই জায়গার মধ্যে ঘুষি দিয়ে ওনাকে অজ্ঞান করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। তাহলে মাঝুখান থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত যদি আপনি বিভিন্ন স্পটে যেই টাইমে তিনি হাঁটতে গিয়েছিলেন, সিসিটিভি ফুটেজগুলো যদি আপনি চেক করেন, এটাকে ম্যাচ করানো খুব বেশি বাংলাদেশের পুলিশের জন্য, সিআইডির জন্য, ডিবির জন্য জটিল বিষয় না। আমরা দেখেছি আমাদের আশামণি নামে যে ছোট্ট বাচ্চা, তাকে ধর্ষণ করার পরে, অ্যারেস্ট করার পরে ওই হিন্দু যুবকরা পুলিশের সাথে খিলখিলে হাসতেছে। আমরা দেখেছি আমাদের অ্যাডভোকেট আলিফ শহীদ হয়ে গেছে, তার বিচার হয়নি। চিন্ময় কৃষ্ণ দাস সহ যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো তারা দমে যায় নাই। অনতিবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা শুধু আমাদের দাবি না, বাংলাদেশের হিন্দু ভাইদের দাবিও এটা। আপনি হিন্দু বহু পুরোহিতের কাছে গিয়ে সাক্ষী নেন, তারা ইসকনের বিরোধিতা করার কারণে তাদেরকে কি পরিমাণ মারধর করা হয়েছে, তাদের উপরে কি পরিমাণ জুলম করা হয়েছে। সুতরাং এই গেরুয়া গুন্ডা বাহিনীকে সন্ত্রাসী অপতৎপরতায় যারা কাজ চালায় যাচ্ছে, এদেরকে বাংলাদেশে নির্দ্বিধায় কাজ চালায় যেতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আমি বক্তব্য দেওয়ার পরে আমার কি হবে ওইটা চিন্তা করে আমরা বক্তব্য দেওয়া যাবে না।
বক্তব্য দেওয়ার সময় বক্তব্য দিতে হবে খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্য হয়ে বক্তব্য দেন। তারেক বিন জিয়াদের মতো একটা সাম্রাজ্যকে পরাভূত করে মুসলমানদের শাহেনশাহী আল্লাহ কায়েম করায় দিবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, 11 নম্বর শেষ। এবার আসেন এবার 11 নম্বরের পরে আসেন 12 নম্বরে। 12 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, এমন সময় উম্মতের উপরে আসবে, উম্মত নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো আচরণ করবে। এখন একটু তাকায় দেখেন উম্মতের লজ্জা আগের থেকে কমেছে না বেড়েছে? একজনে কয় লজ্জা বলে বাড়ছে। যে লোকটা কইছে উনি আমার সবচেয়ে প্রিয় শ্রোতা, এই জন্য কিছু কইলাম না এখন। আচ্ছা কোন আগের চাইতে লজ্জা মানুষের কমছে না বাড়ছে? এই বরিশাল অঞ্চলে এক সময় জামাইয়ের বাড়ি থেকে বাপের বাড়ি যাইতে নিলে পুরা নৌকাটা শাড়ি দিয়ে আগে পেঁচাইতো। ঠিক কইছেন, দেখছেন? মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম সবাই দেখছে, আমি যেই তো দেখছি। আমার বয়স আর কত? কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমি দেখছি, আমাদের উপাধ্যক্ষ মহোদয় দেখছে, ওলামায়ে কেরাম দেখছেন, অনেকে দেখছেন। আচ্ছা কোন তো দেখি, এখন যদি এরকমের একটা দৃশ্য হয়, মানুষ কইবি কি? মানুষ কইবে যে এই লোক কি পাগল হইছে? একই 2025 সালে উনি একটা নতুন করে তামসা লইছে। কিন্তু আপনি চিন্তা করেন সেই যুগে এই যে রাস্তায়, যে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে মাহফিলের জন্য আসছি, এখান দিয়ে যদি আপনি একটা পরনারীকে হাতে হেঁটে হেঁটে নিয়ে যান, বৈবাহিক সম্পর্কের বহির্ভূত সম্পর্ক নিয়ে, আজকে থেকে 30 বছর আগে যদি বরিশালে এই সাহসটা করতেন, তো এলাকার মাতবর যারা ছিল এরা কইতো মোর জুতা আর তোর গাল। ঠিক কইছি? 3 জন, আমরা কি কর? কিন্তু এখন যদি আপনি জিজ্ঞেস, এই সামরা এটা কেডা, তো এটা বুড়ো মানুষ, তুই বুঝবি এটা কেডা, তোর দরকারটা কি? আপনি চিন্তা করবেন কেউ দেখছে কিনা। আপনি যখন দেখবেন যে কেউ দেখে না, আমি চিন্তা করছি আল্লাহ তুমি বাঁচাইছো। কেউ দেখে না, এইটাই আমার ইজ্জত রইছে। মানুষের ভিতরে এখন লজ্জা নাই। এত পরিমাণ পর্ন মুভি বেড়ে গেছে, চোখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা বার কল্পনা করেন, যেই চোখ আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ মুভি দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় ঘরে ঘরে সব অন্ধ হয়ে যেতাম। একমাত্র যিনি মাফ করে দেন তিনি কে? এই জন্য এখন আমরা টিকে আছি। কি পরিমাণ খারাপ 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 জিনিস দেখতেছি। আগের দিনে একটা সিনেমা দেখতে গেলে মানুষ 10 বার বিবেচনা করতো যে সিনেমাটা দেখতে গেলে আমার আব্বার ইজ্জতের কি হবে। আরে সুবহানাল্লাহ, আমার দাদা একজন আলেম মানুষ, দাদার ইজ্জতের কি হবে? আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, মানুষে কইবে যে বেটা তুইও দেখছো সিনেমা। আর এখন সেই মানুষ এত নিচে নামছে। এই যে কি, আচ্ছা এইরকম মোবাইল, হ্যাঁ স্মার্টফোন, এই কোম্পানির দরকার নাই। মনে করেন এইরকম মোবাইল কার কার ঘরে নাই? মাশাআল্লাহ, ছেলেরও নাই, আমনেরও নাই, বইয়েরও নাই, পোলার বইয়েরও নাই। মাশাআল্লাহ, দেখি এখন কয়টা হাত উঠে? পিছনের এক পিচ্ছি হাঁটতেছে। তুই বেড়া এই বয়সে এই মোবাইল লবি বেড়া? মাশাআল্লাহ, 2 জন লোক পাইছি, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন। মাশাআল্লাহ, 16, 17। অনেক কইছে হুজুর বুঝে নেই, মানে এই জন্য আত্মস
না না, কিন্তু ওনাদের বাড়িতে না, এটা একটু বিষয়টা আমার কাছে একটু খটকাই না, এটা তদন্ত করে দেখা লাগে। না না না, আমরা মনে করি না যে সবার ঘরে ঘরে এটা ঢুকিয়ে গেছে। রসুল হাদিসের মধ্যে বলছে, আমি 13 বছর আগে এই হাদিসটা পড়ার পরে বুঝি নেই, বিশ্বাস করেন। রসুল বলছেন একটা ফিতনা আসতেছে, সায়াতি ফিতান, অনেক ফিতনার সমন্বয়ে একটা ফিতনা আসবে, এটার নাম হবে দুহায়ে মা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আপনারা যেরকম অবাক হয়েছেন এখন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা? নবীজি বলছে, লাতামাতুহু লাতমাতান, যেই ফিতনা সবার ঘরে ঘরে থাবড়াইবে। থাবড়ানো বোঝেন? বরিশালী ভাষায় কি কয়? সোফার, কি বলে? সোবরাইবে। দেখেন আরবি শব্দ জিজ্ঞাসা করেন আলেম ওলামারে, লাতমা মানে সোফা, লাতমা মানে কি? রাসূল কয় যে লাতামাতুহু লাতমাতান, মাফউল মুতলাক হইছে। নবীজি কইছে থাবড়ানোর মতো থাবড়াইবে, একবারে গাল লাল করিয়ে ফেলাইবে থাবড়াইয়া। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এ কি কর, এটা কি রকমের ফিতনা যে ফিতনা আইসা থাবড়াইয়া সব লাল করিয়ে লইবে? আমি এই হাদিস পেরে চিন্তা করলাম যে আল্লাহ, শেষ জমানায় না জানি কি আসে। এখন আমি হিসাব করিয়া দেখি, থাবড়াইয়া লাল করছে মানে এই সেই ফিতনা, ফিতনাতু দুহায়ে মা। এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে এখন এই ফিতনা ঢুকে নাই, কিছু 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 ঘর ছাড়া। এই জন্য ওই মানুষগুলার কারণে এখনো জমি টিকে আছে। নবীজি এতটুকুন বলে থামেন নাই, তারপরে নবীজি বললেন, এরপরে আসবে দাজ্জাল বিয়াউমিন হাযা, ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন আসবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই ওই দিন অথবা পরের দিনের অর্থ করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বিভিন্ন অর্থ নিছেন, যেটা শত শত বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে। তাহলে একটু হিসাব করে দেখেন, যেই ফিতনা এখন সারা দুনিয়ার ঘরে ঘরে থাবড়াচ্ছে, আলেমের ঘরের ভিতরে ছোট বাচ্চা মিউজিক বাজাচ্ছে, আপনি কি করবেন? ছেলে পেলে এখন ভাত খেতে চায় না মিউজিক ছাড়া, সারা দুনিয়ায় ঢুকে গেছে। কত নম্বরে আছেন খেলাস? 12 শেষ। কত নাম্বার? 13 নম্বরে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনেন, নবীজি বলেন এমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত ঝরবে। ওয়ায়াকুনাল ইসলামু গরিবা, সবচেয়ে দুর্বল মনে হবে মুসলমানদেরকে। আমরা তো দুর্বল ছিলাম না, আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের এখন ঘরবাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। দুনিয়ার প্রান্তে প্রান্তে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। আজকেও যদি মুসলমানের পক্ষে আপনি না দাঁড়ান, অবশ্যই কাল কিয়ামতের দিন যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে, তিনি কে? ইমানি হিম্মত একটু বাড়ান। অনেকেই বলেন যে হুজুর, এই অল্প কয়টা লোক দিয়ে কিছু হইবে? তারেক বিন জিয়াদের সাথে লোক ছিল মাত্র 7000। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মুতার প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে, ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে। ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত আর যুদ্ধ হতে যাচ্ছে। ইয়ারমুকের প্রান্তে মাত্র 36,000 মুসলমানের বিপক্ষে 2,40,000 ছিল রোমক বাহিনী। তারা মুসলমানের হাতে পরাভূত হয়ে সব লটকানি দিয়ে ফেলছে। মুসলমান বিজয়ী হয়েছে।
আজকে যদি হিম্মত নিয়ে আমরা মুসলমান হিসাবে এগোতে পারি, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা মাথার উপর দিয়ে বোমারো বিমান ঘুরতেছে, ডাক দিয়া বলতেছে তোমার কি ভয় লাগে না? যুবক ছোট বাচ্চাটা বলে আরে বোমারো বিমান তো এইখানে, এরও কত 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 গুণ উপরে আমার আল্লাহ, আমি ভয় পাই কারে? আমি সেই ছোট বাচ্চার ভিডিও দেখে চিন্তা করলাম এর নাম হচ্ছে ইমান। আর আমগরে জিগাইলে আমরা কইতাম না আমরা আপনাকে লগে আছি। যদি এইটা কম তাহলে ইমান থাকে, আসলে কম থাকে। 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেন হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে বাধা দেওয়া হবে, খতিবকে বাধা দেওয়া হবে, মসজিদ নিয়ে মাতবাড়ি করা হবে, ঠিক কিনা বলে? কি ঠিক? মাতবাড়ি কি করা করে? আরে সুবহানাল্লাহ, নামাজের সালাম ফিরানো শেষ, ইমাম সাহেবরে কয় যে ইমাম সাহেব বয়স হয়েছে কত আমনে? কত রইবে? 35 চলে। আমার আলহামদুলিল্লাহ 75 চলে, আপনার ডাবলেরও বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ঠেকি আপনার আগে পরে আলহামদুলিল্লাহ রুকু সিজদা সব দিতে পারে। আপনি খালি দেরি করেন এই জন্য, নাইলে আগে আগে দিতাম। আপনার তো সময়ের কোনো দাম নাই। এই যে ইমাম সাহেবের কথাটা কইছেন, ঘাটটা উঠানোর আগে আল্লাহ চেহারাটা পাল্টায় দিত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মস্কারি করেন ইমামের সাথে। ওই দিন আমি এক জায়গায় মাহফিল করতেছি, পিছে দেখি ইমাম সাহেবরে কয় হ্যাঁ এর বিচারটা পরে হইবে। আমি সাথে সাথে মাহফিল, এটার ভিডিও আছে আপনারা দেখেন, আমি সাথে সাথে কইলাম যে ইমামের বিচারটা করে কেটা দেখি। আপনার মাহফিল দেখতে কইছে কেটা? ইমামের আগে যারা মাতবাড়ি করে, সহিহ হাদিস বলছে আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায়, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মতের জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আপনি বাইরের লগে লগে মানুষে কইতো দেখ বেয়াদব দাইতে আছে, দেখ যে ইমামের সাথে বেয়াদবি করেছে। খবরদার, যারা ইমাম আছে তাদেরকে সম্মান দিবেন। লুঙ্গি একটা কিনছেন, লগে আরেকটা কিনেন আপনার ইমামের জন্য, আপনার মুআজ্জিনের জন্য। এদেরকে সম্মান দিতে শিখেন। মুআজ্জিনরা হবে আতওয়ালু আনাক, আল্লাহর দরবারে সবচেয়ে উঁচু গর্দানওয়ালা, এর মানে হচ্ছে সবচেয়ে উঁচু সম্মানওয়ালা। জোরে করে আল্লাহু আকবার। কত নাম্বার গেছি? 14 শেষ, এবার কত? 15 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, আরবের চিত্র পাল্টায় যাবে। এখন আপনি আরবের দিকে তাকায় দেখেন আরব সবুজ হয়ে যাচ্ছে, তার মানে উম্মতেরা সজাগ হওয়ার সময় চলে আসে। আগামীর দিনটা হবে মুসলমানের বিজয় বিপ্লবের দিন, ঠিক কিনা বলে? 15 নম্বর শেষ, এবার কত? মাশাআল্লাহ, তাড়াতাড়ি হইতেছে না? সুবহানাল্লাহ কম। 20টা না কইয়া উঠবো না ইনশাআল্লাহ। এতে যে থাকবে থাকবে, যে যাইবে যাইবে। অনেকে এখন চিন্তা করবে যে এখন যাইতে যাইতে শুনবো, আর তো মাত্র 4টা। 16 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন আল্লাহর হাবিব বলে গেলেন উম্মতের ভিতরে এমন হবে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মেরে ফেলবে। এখন মারে কি মারে না? আরে কথা কয় না।
16 বছরের প্রতিশোধ তো নিতেছেন না? না নেন না? 16 বছরের প্রতিশোধ নিবেন এইভাবে না শিক্ষা লন পিডাইয়া মরিয়া পিছা লইয়া পিড়াইলে কি আপনার প্রতিশোধ মিটি যাইবে? না হুজুর পাই না তো পিড়াইতে, পলাই গেছে একজন কয়। পিড়াইয়েন না, আপনি প্রতিশোধ নেন অন্য বিলে। কি বিলে নেবেন? ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তাদের সঙ্গে মিশে যাও, তারা তোমাদের ভাই হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা কইলে আপনাকে অনেকের কাছে ঠেকবে যে হুজুরে কয় কি। আগামীর দিন আর সেদিন আমরা দেখব না ইনশাআল্লাহ। এই দিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ বলে। তাহলে কয় নাম্বার গেছে ভাই? এবার 17 নাম্বারটা শুনে। 17 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা ইয়াকতুলা বাহু ওয়া আখাহু, আপন ভাই ভাইকে মারবে। কিছুদিন আগে দেখলাম বরিশালের ঘটনা, বলাই লাগে। কোন জায়গার? আরে কথা কয় না, বরিশাল দেখে আমার আওয়াজ করবে না। বরিশালের ঘটনা, বরিশালের ঘটনা। সাইপ্যা দরিয়া ভাই ভাইয়ের চোখ উঠেছে, দেখছেন? আরে মুসলমান, একটাবার চিন্তা করলে আপনার যে বড় ভাইটা আছে তার অবদান কেমনে আপনি ভুলেন? আমারও তো একটা ছোট ভাই আছে। আমি যেদিন মিশর গেছি, আমি তাকাইছিলাম আমার ভাইটার দিকে। আমি নজর করে করে দেখছি আমার ভাইটা পাটা উঁচা করে করে দেখতেছে যে আরেকটা নজর আমার বাইরে দেখা যায় কিনা। যেদিন ফিরে আসছি, আমার ভাই আমারে দেখা মাত্র দৌড় মেরে গিয়ে জড়ায় ধরছে, আর ছাড়ে না। বিশ্বাস করেন, আল্লাহ কা কসম, আমার ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের কথা মনে পড়ে গেছে। এই তো ভাইয়ের সম্পর্ক। সামান্য কিছু জমি জমার কারণে অথবা স্ত্রীর বিভিন্ন ব্যবহারের কারণে আপন ভাইটারে আপনি বুঝলেন, এই ভাইটারে মহব্বত করে বুকে টেনে নেন, মহব্বত করে ভাইটারে আপনি আপন বানায় নেন। অল্পে আপনি তুষ্ট হয়ে যান, ভাইয়ের জন্য ভাই হিসেবে করার চেষ্টা করেন। সব দিয়ে দেওয়া লাগবে না, ভালো ব্যবহার টুকুন আপনি দিবেন। এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে যেমন পুরস্কৃত হবেন, দুনিয়ার জীবনেও যিনি পুরস্কৃত বানায় দিবেন তিনি কে? কত নম্বরে আছি মনে আছে? 17 নম্বর কি 15 নম্বর কি? কোথায় আমনে? 17 নম্বরের শেষ অংশটা হচ্ছে নিজের বাপরে পর্যন্ত শহীদ করে ফেলবে। দুঃখের কথা কি বলবো, মাদ্রাসায় পড়ছে ছেলে, তার বাপ আলেম, শুধু মোবাইল খেলতে দেয় নাই, মোবাইলে বিভিন্ন এই গেমস টেমস হাবি যাবি এগুলা খেলবে দেয় নাই। বাপরে সে একটার পর একটা ছুরি দিয়ে আঘাত করে শহীদ করছে। শেষে বাপ এই কথাও বলছে যে বাজান আর মারিস না, আমি আর তোরে মোবাইল ধরতে না করব। শেষ জমানাটা এরকম বিভৎস যে বাপ সন্তানের জন্য সব দেয়। কি দেয় না বাপ? আমি যখন মিশরে পড়ি, প্রায় সময় আমার আব্বা একজন আলেমে দ্বীন, মাদ্রাসায় চাকরি করে। আব্বা প্রায় সময় বলছে, বাজার একটা রাত যেন তোমার ক্ষুধার কষ্টে যেন তুমি কষ্ট না পাও। আমি বাপ বাইচা থাকতে যদি লাগে আমি আমার জীবনে সব বিক্রি করে দিই আমার সন্তানটারে পড়াশোনা করাবো। এই তো বাপ। এই যে আমি পোশাকটা পরা আছি, এখনো আমার আব্বা বয়োজ্যেষ্ঠ একজন আলেম, একজন মুহাদ্দিস,
এরপরও আমার আব্বার অনেক ছাত্র এখানেও থাকতে পারে, নয়াটোলা ইউএন কামিল মাদ্রাসায় যারা পড়ছেন, আব্বা এখনো আমার জামাটা ইস্তারির দোকান থেকে করায়া এরপরে নিয়ে আইসা দেয়। আমি অনেকদিন বলছি, আব্বা আমার বড় লজ্জা লাগে, মানুষ কি মনে করবে, মানুষ বলবে যে এই লোকের হুজুরের ছেলে এত বড় বক্তা, তার বাপ নিয়ে কাপড়টা ইস্তারি করায় দেয়, তা আব্বা লোকটা খারাপ মনে করবে। তা আব্বা আমার উত্তর দেয়, বাজান একদিন তো আমি থাকবো না, সেদিন যখন জামাটা পরে বসবা তখন বাপের কথা মনে পড়ে যে আমার বাপ আমার পাঞ্জাবিটা ইস্তারি করে আয়না দিত। এই হচ্ছে বাপ। এখনো কোনোদিন আমাদেরকে বাজার করতে দেয় না, বাপ থাকতে বাপ বাজার করুন, নিজে এখনো বোঝাটা কষ্ট করে আন। আমি বলি, আব্বা আমি বাজার করব, আমি কত জায়গায় মাহফিলে যাই, আমি বাজার করে আনবো। বলে, না বাজান, আমি বাজার করে আনলে আমার কাছে ভালো লাগে, যে আমি বাজার করে আনলে আমার নাতি নাত করে এখান থেকে খায়। নিজের ইনকামের টাকা দিয়ে এখনো বেতন পায়া বাজার করে নিয়ে আস। এ হচ্ছে ভাব। সেই বাপকে যারা কটু কথা বলে আল্লাহর কাছে কেমনে মাপ পাব? এজন্য বাপের সামনে গিয়ে মাথা নত করে দেন। ওয়াকফিদ লাহু মা জানাহা যুল মিনার রাহমা, নম্রতার সঙ্গে বাপের সঙ্গে কথা বলেন। 3 দিন 4 দিন পরে যখন মাহফিল থেকে যায়, আব্বা এসে মুসাফা করে কথা বলে, শরীরটা কেমন জানতে চায়। এই মহব্বতের জায়গা নষ্ট করবেন না। সব সময় মা বাপের কাছ থেকে দোয়া নিবেন। এই দোয়ার কারণে যিনি বড় বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে কত নাম্বার এখন? 18 না 19? কত? 18 নাম্বার শেষ, এবার 19 আর 20। 18 নাম্বারে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে মানুষ কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলবে, ইয়া লাইতানি মাকানা, এই কবরে যদি আমি ঘুমায় যেতে পারতাম। বিগত 16টা বছরে অনেকে ঘরের ভিতরে ঘুমাতে পারে না, জুলুম নির্যাতনে ত্রাহি ত্রাহি হয়ে মাজলুম ব্যক্তি বলে ফেলেছে, আল্লাহ যদি কবরে চলে যেতাম, দুনিয়ার জীবনে তো আর সহ্য করতে পারি না। এমন হয়েছে কি হয় নাই? কিরকম হয়েছে চিন্তা করেন। একদিন 2 দিন, সুদীর্ঘ 13টা বছর। কিন্তু দেখেন শেষ দিন উনি যেদিন বের হয়েছে, অসুস্থ অবস্থায় হসপিটালে যাবে, গাড়ি থেকে নামছে, 2 জনের কাঁধের উপরে ভর দিয়া নামছে। এরপরও আল্লামা সাইদির মুখের হাসিটা তারা কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? তিনি একটা হাসি দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, জালেমরা শোনে রাখ, তোদের জুলুম তোরা করতে পারবি, মাজলুমের হাসি, বিজয়ের হাসি তোরা কেড়ে নিতে পারবি না, পারবি না, পারবি না। একটু চিন্তা করেন, আমান আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল হওয়া সত্ত্বেও কোথায় আছে কেউ জানে না। ব্যারিস্টার আরমান কোথায় আছে কেউ জানে না। একটু চিন্তা করেন তো দেখি, এই লোকগুলার ঘরের ভিতরে যখন কলিং বেলটা বাজত, তার সন্তানটা দৌড় মেরে যেত যে মনে হয় আব্বাস। আমরা যখনই গিয়ে কলিং বেলটা টিপ দিই,
ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে যে আব্বাস, কিন্তু তারা দিনের পর দিন বাপের আদরটা পায় না। ঠিক না ভাই? এরপরেও যদি আপনি কোন আগেই ভালো ছিল, তো সব গুনার একটা বাঘ আপনার কান্দের ভিতরে অটোমেটিক চলে আসে। ঠিক কিনা বলেন? আপনি কোরআন দিয়ে দলিল নেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ কয় জালেমের লোকে ঠেস দিয়ে গিয়ে দাঁড়াইস না, জালেমের সহযোগী হইস না। জালেমের সাথে গিয়ে এইরকম করিয়া, এটারে কি কয় বরিশালের ভাষায়? হেলান কয় না, হেলান। এই তারকানু শব্দটা আল্লাহ দ্বিতীয়বার কোরআনে আর বলে না, একবার বলছে খবরদার জালেমের সাথে গিয়ে হেলান দিস না। হেলান দিয়ে কয় হুজুর করে পিডিবি না, পিডিবি কারে? হ্যাঁ, এই পিলি ওয়াজ করা লাগে? এটারে কয় হেলান দেওয়া। জোরে কোন কি দেওয়া? যারা বাড়ি করছি না, উজি বাড়িটা, এরা হেলান দেশ। এই হেলান যারা দেশে, আল্লাহর দিকে ফিরে আসেন, আপনাদের ছাড় নাই। ঠিক কিনা বলেন? এবার শেষ 20 নম্বর শুনেন মুসলমান, নবীর যারা উম্মত আজকের মাহফিলে বসলেন, নবীজি আমার সেদিন উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে নবীজি সেদিন বড় আনন্দিত হবেন, উম্মতের অবস্থা দেখে খুশি হবেন। যেই উম্মত গুলা নবীজি সত্যিকারের উম্মত হবে, সেদিন নবীজি ওই উম্মতদেরকে সাথে নিবেন। যেই উম্মতেরা দুনিয়ার জীবনে আল্লাহর নবীর আদর্শ অনুকরণ করেছে, নবীজিকে নেতা মনে করে দুনিয়া অর্জনের জন্য না, দিন কায়েমের জন্য কাজ করেছে। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে দিন কায়েমের জন্য ধুলাবালি লাগিয়েছে। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। মাফ করে যিনি জান্নাতকে ঠিকানা বানায় দিবেন তিনি কে? আজকে থেকে যে যেমনে পারেন ইসলামের পক্ষে কাজ করে, একটা লোক উঠা যাবে না মেবাই, শেষ কথা। এখন উঠে গেলে শয়তান জিতে গেল, আমরা হেরে গেলাম। এই শেষ কথায় মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে ব্যক্তি পা দিয়েছে, ওই পায়ের ভিতরে ধুলাবালি লাগে কিনা? কখনো রক্ত লাগে, কখনো ধুলাবালি লাগে, কখনো বুলেটের আঘাত লাগে, কখনো জালেমের জুলুম সহ্য করা লাগে, কখনো জেলখানায় যাওয়া লাগে। যা সব দিনের পথ ছাড়া যাবে না। ইন্নাম মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যদি এই পথে আপনি থাকা শুরু করেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, মৃত্যু আপনার সামনে চলে আসবে, হাজির হওয়া লাগবে মালিকের সামনে, যিনি হেসে হেসে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তো কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ, যারা কাজ করবেন প্রতিদান দিবেন কে? কিন্তু আমরা প্রতিদান চাই নেতার কাছে গিয়ে। কই নেতা, এই যে বাজার কমিটির পদটা যদি একটু মরে দিয়ে দেন, বাজারটা গিললে খাইতেন। কথা কয় না নেতা, কয় না বেটা তোরে দেওয়া হচ্ছে কি বাজার কমিটির পদ, বেচছি আগে। কত বেচছেন? 3 লাখ।
মুই দিব মানে 3,65,000 না বেটা তোরে দেওয়া যাবে না, বদলাম হইবে। রাসূল হাদিসে বুখারীতে বলছেন, মুসলিমে বলছেন, এই কথাটা রসিকতা করে বললেও এখনকার কথাটা হাদিসের কথা। রাসূল হাদিসের ভিতরে বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে একজন আরেকজনকে গিয়ে বলবে আমি আজকে থেকে নেতা আমাদের লগে আছি। রজুলুন বায়া রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলবে আজকে থেকে কার লগে আছি? আমার লগে আসছি নেতা। আপনি যে বিলে যাইবেন হেবিলে মুই যাম, যেখানে ছাতা ধরা লাগে ওইখানে ছাতা ধরবো। এরকম লোক আছে না মে ভাই? সব কিছু গিয়ে করলো, উদ্দেশ্য কি? রাসূল কয় ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, উদ্দেশ্য হচ্ছে একটা পদ পদবি পাওয়া। পদ যদি না পায় স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। শুধু পদের জন্য যারা করেন আজকে থেকে সব বাদ দিয়ে আল্লাহর জন্য করেন। জোরে কোন কার জন্য? আরে কথা কয় না, কার জন্য? যা করবেন আল্লাহর জন্য করবেন, যা চাবেন আল্লাহর কাছে চাবেন, যা পাবেন আল্লাহর কাছ থেকেই পাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে যা করি আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে পাওয়া, আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। পড়েন আমিন।